হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে জানছি। তো এই ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করব। তো আমরা যদি একটা লিস্ট ডিক্লেয়ার করি, প্রথমে আবার লিস্ট দেন হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা যদি একটা লিস্টকে ডিক্লেয়ার করি, যেমন 1 2 তারপর 3 এভাবে করে আমরা হচ্ছে কিছু ভ্যালু দিলাম, তারপর হচ্ছে কিছু স্ট্রিং দিলাম, এই এভাবে এগুলো দিলাম। ওকে, সো এটা হচ্ছে একটা লিস্ট। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এখানে ডাটাগুলো কি হচ্ছে, ডাটাগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে, তাই না? এখন আমরা যদি বলি যে এখানে 2 নম্বর ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, তাহলে আমরা এভাবে কাউন্ট করবো না 1 2 2 নম্বর ইন্ডেক্সে 2 আছে। আমাদের ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, তার মানে 0 থেকে শুরু হলে 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, তখন 2 নম্বর ইন্ডেক্সে আছে 3। আমরা যদি এভাবে প্রিন্ট করে দেখতে পারি, যেমন আমরা যদি বলি প্রিন্ট, আমরা যদি প্রিন্ট করতে চাই লিস্টের যে 0 নম্বর ইন্ডেক্সে কে আছে সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কত দেওয়া উচিত? আমাদেরকে দেওয়া উচিত 1। তার মানে 0 নম্বর ইন্ডেক্সে 1 আছে। বা এইভাবে যদি আমরা অল্টার শিফট ডাউন এর দিয়ে হচ্ছে আরও ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই, যে আমাদের 1 নম্বর ইন্ডেক্সে কে আছে, 2 নম্বর ইন্ডেক্সে কে আছে, 3 নম্বর ইন্ডেক্সে কে আছে, 4 নম্বর ইন্ডেক্সে কে আছে, তাহলে হচ্ছে 0 1 2 3 4। তার মানে আমাদের 1 থেকে 5 পর্যন্ত এই ইন্ডেক্সের ভ্যালুগুলো আমাদেরকে দিয়ে দেওয়া উচিত। তার মানে আমাদেরকে কি বলছে, যে আমাদের 5 পর্যন্ত আছে। আমরা যদি একটু উপরে দিই, সো আমাদের 1 2 3 4 5 এই যে ভ্যালু সবগুলো হচ্ছে প্রিন্ট হয়েছে। ওকে, সো ইন্ডেক্সের বিষয়টা আমরা বুঝতে পারছি আশা করি। এখন আমরা যদি চাই সবগুলোকে একাত্রে প্রিন্ট করতে, তাহলে আমরা কি করব? তাহলে জাস্ট প্রিন্ট করব, এরপর হচ্ছে আমাদেরকে ওই লিস্টের নামটা দিতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এরপর আমরা যদি চাই একদম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে আমাদেরকে শুরু হয় কত থেকে? আমরা শুরু করব 0 থেকে, তারপর একটা কোলন দিতে হবে, তারপর শেষ আমরা তো জানি না। তার মানে আমরা যদি আরেকটা কোলন দিই, তার মানে সে কী করবে? সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিবে। এটাকে বলে স্লাইস অপারেটর। এই যে আমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রিন্ট করে দিয়ে দিছে। এখন আমরা যদি বলি যে না, আমরা শুরু থেকে করবো না, আমরা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স থেকে বা 3 নম্বর ইন্ডেক্স থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের একদম 3 নাম্বার থেকে, মানে 3 নাম্বারে কত আছে? 0 1 2 3, তার মানে 3 নাম্বার আছে 4, মানে 4 থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সবগুলো দিবে। এই যে 4 থেকে শেষ পর্যন্ত সবগুলো দিছে। আমরা যদি বলতে চান আমরা শেষ পর্যন্ত যাবো না, আমরা হচ্ছে 7 নম্বর ইন্ডেক্সের এখানে আমরা যদি 7 দিই, প্রত্যেকবার সে কী করবে? যত দিব তার আগের ইন্ডেক্স পর্যন্ত যাবে। আমরা যদি 7 দিই, 7-এর আগের ইন্ডেক্স পর্যন্ত যাবে। তাহলে আমাদের 3-এ কত আছে? 0 1 2 3, 3 নম্বর ইন্ডেক্সে আছে 4। আর আমাদের 7 নম্বর ইন্ডেক্সে কত আছে? 0 1 2 3 4 5 6 7 এ পর্যন্ত আছে। তার মানে সে কতটুকু যাবে? 7-এর আগ পর্যন্ত যাবে। তার মানে এতটুকুতে যাবে, মানে সে 7-এ গিয়ে থেমে যাবে। তাহলে আমাদের আউটপুট কত থেকে কত আসবে? আমাদের 4 থেকে 7 পর্যন্ত আসবে। ওকে, যে আমাদের এটা হচ্ছে 7, ঠিক 7-এর আগ পর্যন্ত যাবে। অর্থাৎ আমরা এখানে যেই ভ্যালুটা দিব তার আগের যে ভ্যালুটা সেই পর্যন্ত যাবে। ওকে, সো এইটা হচ্ছে মূলত কি, এটাকে বলে স্লাইস অপারেটর। বা আমরা আরও একটা কাজ করতে পারি, আমরা যদি এটাকে রিভার্স আকারে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারি? আমরা এটাকে যদি একদম শেষ থেকে শুরু করবে, একদম প্রথম পর্যন্ত যাবে, সেক্ষেত্রে আমরা দিতে পারি যে কোলন কোলন তারপর -1। এটা দিলে কি করবে? এটা দিলে হচ্ছে সে একদম শেষ থেকে প্রথম পর্যন্ত প্রত্যেকটাকে রিভার্স আকারে প্রিন্ট করে ফেলবে। আমরা যদি দেখি যে কী করছে, এই যে দেখেন যে বি তারপর এ, মানে উল্টাভাবে প্রিন্ট করছে। ওকে, সো এটা ছিল আমাদের লিস্ট সম্পর্কে একটা ওভারঅল আলোচনা। তো আপনারা যদি আগের ভিডিওটা এবং এই ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে আশা করি আপনারা লিস্ট সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন। আসসালামু আলাইকুম।